পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে এবার মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মধ্যে এক দল পাবে প্রায় 43 কোটি টাকা। পকেট ভারী হবে বাকিদেরও। সর্বনিম্ন পাকিস্তান পাবে প্রায় 5.25 কোটি টাকা। তার চেয়েও বেশি বরাদ্দ বাংলাদেশের জন্য। সব মিলিয়ে আইসিসি থেকে কোন দল কত টাকা পুরস্কার পাচ্ছে তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দিন দিন যেন আইসিসির দলগুলোর জন্য পুরস্কার দেওয়ার হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গেল টি-20 বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজ মানি দেওয়া হয়েছিল অংশগ্রহণ করা প্রতিটা দেশকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও ছিল একই বিষয়। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপেও দেখা গেল মোটা অঙ্কের অর্থ পুরস্কার বরাদ্দ করা হয়েছে 9 দলের জন্য, যেখান থেকে পকেট ভারী করার মতো অর্থ পাবে বাংলাদেশ দল। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে বিশাল প্রাইজ মানি পেতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তরা। আগামী জুনে মাঠে গড়াবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2023-25 মৌসুমের ফাইনাল, যেখানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এদিকে এবার মৌসুমে নিজেদের সেরা অবস্থানে ছিল বাংলাদেশ। সব মিলিয়ে টুর্নামেন্টে 12 ম্যাচ খেলে 8 পরাজয়ের বিপরীতে জয় পেয়েছে 4টিতে, যার সুবাদে সপ্তম স্থান থেকে আসর শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। আর এর জন্য বেশ ভালো পরিমাণ টাকা পাচ্ছে তারা। এদিকে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে সবচেয়ে বেশি আর্থিক পুরস্কার। এবার মোট পুরস্কার মূল্য ধরা হয়েছে 5.76 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 70 কোটি 80 লাখ টাকা। আগের আসরের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বিজয়ী দল পাবে 3.6 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 44 কোটি টাকা। রানার্স আপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে 2.16 মিলিয়ন ডলার বা প্রায় 26 কোটি টাকা। তিনে থাকা ভারতের জন্য আছে বিশাল আর্থিক পুরস্কার। 19 ম্যাচ খেলে 9 জয় ও 8 পরাজয় নিয়ে তাদের পয়েন্ট 50। ফলে এবার আসর থেকে বিরাট কোহলিরা পাচ্ছেন 1.4 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 17.5 কোটি টাকার সমান। টুর্নামেন্টে দারুণ করলেও চতুর্থ স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ডকে। তাই তাদের পকেটে উঠবে 1.2 মিলিয়ন ডলার বা প্রায় 14.5 কোটি টাকা। এদিকে সপ্তম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে 7,20,000 মার্কিন ডলার বা 8,75,75,000 টাকা। অর্থাৎ আগের আসরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ বেশি অর্থ পাবে শান্ত লিটনরা। অন্যদিকে 5 নম্বরে আছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। তারা পাবে যথাক্রমে 9,60,000 ডলার এবং 8,40,000 ডলার। সবচেয়ে কম পাবে 9 ও 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ক্রিকেট দল। 13 ম্যাচ খেলে 3 জয় নিয়ে নবম স্থানে থাকা ক্যারিবীয় টেস্ট দল পাবে মোট 6 লক্ষ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় 7,29 লাখ টাকার বেশি। আর পাকিস্তানের পকেটে উঠবে সবচেয়ে কম 5,83 লাখ টাকা।